আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু আমরা তো ইবাদত খুব কম করি। তো আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিভিন্ন মৌসুমগুলি নিয়ে আসেন ইবাদতের জন্যে। রমাদান একটা মৌসুম, কিছুদিন আগে আমরা পার করলাম, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর এরপরেই আরেকটি মৌসুম আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদতের জন্যে, আমল করার জন্যে, যেখানে আমাদের আমলের সওয়াবকে আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিবেন। আর সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আগামী শুক্রবারে হয়তো পয়লা জিলহজ হয়ে যাবে, বিধায় আমরা আগে থেকেই একটু প্রস্তুতি নেওয়ার জন্য আজকে খুতবায় সেই বিষয় এনেছি, যাতে করে আমরা হঠাৎ করে মাস সেগুলো খবর নাই, আমরা মিস করে ফেললাম। আমরা অনেকেই রমাদানের জন্য মোটামুটি সচেতন আছি, আলহামদুলিল্লাহ, অল্প বেশ চেষ্টা করি, কিন্তু জিলহজ মাসের ফজিলতটা বোধহয় আমাদের অনেকের কাছেই এত পরিষ্কার নয়, এত গুরুত্ব আমাদের জীবনে থাকে না। এই মাসটির অনেক গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ এই মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হজ, যেটা ইসলামের ওয়ান অফ দ্য 5 পিলার্স, 5টি স্তম্ভের একটি। যারা হজ করবেন তারা হয়তো এই মাসের মধ্যে, এই জিলহজ মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহে এবং এর ভিতরে 2 সপ্তাহের মধ্যে এই সমস্ত হজের কাজগুলোকে সম্পন্ন করবেন। ইসলামের 5টি স্তম্ভের একটি শুধু এই কয়দিনের মধ্যেই আদায় করা হয়। তবে হাজিরা ছাড়াও অন্যান্যদের জন্য আল্লাহ তাআলা এই উসিলা আমাদের জন্য আমলের নেকির পরিমাণ বাড়ানোর জন্য আমলের অনেক সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে ইবাদত করার জন্য গুরুত্ব দিয়ে কোরআনে পাকে বলেছেন, ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর। তিনি ফজরের কসম করেছেন সূরা আল ফাজরের মধ্যে, এবং এই 10টি দিনের কসম করেছেন, 10টি রাতের কসম করেছেন জিলহজ মাসে। কসম করার অর্থ হলো এই মাসগুলোর তাৎপর্য, ফজিলত, মর্যাদাকে আমাদের কাছে তুলে ধরা। এবং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের যে আমলগুলো আছে, নেক আমলগুলো, আল্লাহ তাআলার কাছে এই নেক আমলগুলো এই 10 দিনের মধ্যে এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতের, যেটা মানে সব কিছুর চেয়ে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমলের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, অপেক্ষায় থাকেন কে বেশি করে আমল করছে। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় যে আমরা অনেক বড় বড় আমল করি, জিহাদ করে আমল করি, তার তো অনেক মর্যাদা আছে, তো অন্য সময়ের জিহাদের আমলও কি এই 10 দিনের আমল থেকে উত্তম নয়? তিনি বললেন যে এমনকি জিহাদও অন্য সময় এত উত্তম হবে না, এত নেকি হবে না, এই 10 দিনের আমলে যত নেকি হবে। আমরা তো অনেকে জিহাদে যেতেই পারছি না, সুযোগও নাই হয়তোবা, তার চেয়ে উত্তম সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তবে বললেন, হ্যাঁ, এমন জিহাদে কেউ যদি যায়, জান মাল সব রেখে আসে, কিছুই আনতে পারে না, সেটার কথা আলাদা। এছাড়া সাধারণ জিহাদেও এই সওয়াব পাওয়া যাবে না, যেই সওয়াব এই 10 দিনের নেক আমলের মধ্যে পাওয়া যাবে। এই বিষয়টা আজকে আমাদের কাছে তুলে ধরার জন্য, এবং তার পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে কোরবানির গুরুত্ব, কোরবানির ফজিলত। কারণ এখন থেকে প্রস্তুতি না নিলে কোরবানি দেবো কি দেবো না, কোথায় দেব, চিন্তা করতে হয়তো আমাদের দেরি হয়ে যাবে। এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা হজের বড় কাজগুলো শেষ করিয়ে দেন। এই 10 দিনের মধ্যে আরও আমল আছে। 10ম দিনেতে ঈদুল আযহা, অনেক বড় আমল। 9 তারিখে আরাফাতের খবর, এগুলো নিয়ে আগামী সপ্তাহে আমরা শুনবো হয়তো ইনশাআল্লাহ। কিন্তু 10 দিনের এই 1 তারিখ থেকে শুরু হচ্ছে যেগুলো, তাকবীর পড়ার আমল, সাধারণ তাকবীর। আরাফাতের দিন সকাল থেকে শুরু হবে, যেটা ওয়াজিব তাকবীর, যেটা মুকাইয়াদ, যেটা স্পেসিফিক। তার আগে জিলহজ মাসের শুরু থেকে সাধারণভাবে তাকবীরকে শুধু নামাজের আগে পরে নয়, যে কোনো সময় বেশি করে আমল করার জিকির হাদিস শরীফে গুরুত্ব সহকারে এসেছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বাজারে গিয়ে যেখানে মানুষের সমাগম, সেখানে গিয়ে একটু উঁচু স্বরে তাকবীর পড়তেন,
যাতে সবাইকে মনে করিয়ে দেন, দেখো জিলহজ মাস এসেছে, খালি গাফলতে বাজার করলে হবে না, তোমরা তাকবীরের উচ্চারণ করো। এই জিকিরটা জিলহজ মাসের চন্দ্র উঠে গেলেই তখন থেকে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর 9 তারিখে আরাফাতের দিন থেকে প্রত্যেক নামাজের পরেই পড়তে হয়, কিন্তু তার আগে 1 তারিখ থেকে যে শুরু হয় ওটা আমাদের অনেকেরই জানা নেই। সবাই ওই 9 তারিখ থেকেই গুরুত্ব দেই, এটা ঠিক, 9 তারিখ থেকে গুরুত্ব বেশি, কিন্তু 1 তারিখ থেকেই আমল করার কথা যে আছে এটা আমরা অনেকেই খেয়াল করি না। ওনারা বাজারে গিয়ে বাকি সাহাবীদেরকে মনে করিয়ে দিতেন। এবং এই দিনগুলোর মধ্যে কোনো কোনো রেওয়ায়েত আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিনেরই রোজা রেখেছেন, শুধু 10 দিন ঈদের কারণে রোজা রাখেননি। বেশি করে যে সমস্ত ইবাদতগুলো আমরা রমাদানে করি এগুলো, তার মধ্যে অন্যতম আমল হচ্ছে জিকির, ইস্তিগফার, দোয়া আল্লাহর কাছে করা এবং দান খয়রাত বেশি করে করা। কারণ এই 10 দিনের দান খয়রাত অন্য সময়ের তুলনায় আল্লাহর কাছে অনেক বেশি কবুল হবে, অনেক বেশি দারাজাত এবং ফজিলত আমাদের জন্য নিয়ে আসবে। এবার আমরা আসি যে কোরবানির বিষয়ে। এই কোরবানি করাটা যে অনেক বড় আমল, আল্লাহ তাআলা সে কথা কোরআনে পাকে একাধিকবার বলেছেন যে এই পশুগুলো তোমাদেরকে দিয়েছি কোরবানি করার জন্য। সেখানে কোরবানির মধ্যে তো আমরা খাবো, তো আল্লাহর জন্য কি হল যে ওয়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে যে জবাই করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কার নামে জবাই করা, এটা হলো একটি বড় ইবাদত। কারণ মুশরিকরা তাদের মূর্তির নামে জবাই করে, আর তাওহীদওয়ালারা মুসলিমরা কার নামে জবাই করে, আল্লাহর নামে জবাই করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই জবাই করা, আল্লাহর নামে আল্লাহর তাকবীর উচ্চারণ করা, এটি একটি বড় ইবাদত, তাওহীদের একটা বড় স্লোগান। এই কোরবানির মাধ্যমে এটা এক্সারসাইজ হয়, এটা আমল করা হয়। যদিও কোরবানি আমরা নিজেরা খাওয়ার জন্য আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন, কিন্তু এই খাওয়ার পাশাপাশি আমরা যে গরিব দুঃখীদেরকে দেব সেটাও কথা হয়তো আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে আর কি বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। যে নিজেরা খাওয়া, তোমরা খাও, অন্যদেরকে গোশত খাওয়াও। গরিব মিসকিনগুলো আমাদের দেশে তৃতীয় বিশ্বে যারা রিফিউজি হিসাবে বসবাস করছে, তাদের শরণার্থী হিসাবে আসে, তারা এই 1 কেজি গোশত কিনতে কে পারে? আমাদের দেশের কথাই চিন্তা করুন, আমাদের গ্রামে কয়জন আছে যে সপ্তাহে 1 কেজি গোশত কিনতে পারে, প্রতি সপ্তাহে 1 কেজি একদিন কিনতে পারে? আসে এরকম? সারা বছরও আছে যে 1 কেজি কিনতে পারবে না, অপেক্ষা থাকে কোন দিন কোরবানি আসবে। এবং এই যে আপনি গরিবদেরকে আল্লাহ তাআলার এই নিয়ামত পৌঁছে দিচ্ছেন, এখানে থেকে দেশে একটা কোরবানি পাঠিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা কত যে খুশি হবেন আপনার এই কাজে, যে যারা গোশত খেতে পারে না তাদেরকে আপনি গোশত খাওয়াচ্ছেন। তবে আমি বলি যে যদি আল্লাহ তৌফিক দেয়, একটা এখানে দেন, একটা দেশে দেন। কারণ এখানে দিলে আমাদের ছেলে মেয়েরা বুঝলো কোরবানি একটা বড় আমল, এটা করতে হয়, না হয়তো তারা শিখবে না। দেশে পাঠিয়ে দিলেন, তারা এটা বুঝতে পারলো না, জানতে পারলো না, দেখতে পারলো না। যদিও কোরবানি এখানে নিজের হাতে জবাই করে গোশত বন্টন করার দেশে যেভাবে করেছে সম্ভব না, তারপরেও কোরবানি গোশত তারা খাবে। আল্লাহ তাআলা খেতে বলেছেন, কুলু মিনহা ওয়াতিমুল বাঈসাল ফাকির, নিজেরা খাও, গরিব মিসকিনকে দাও। দেশটা গরিব মিসকিন বা আত্মীয় স্বজন খেলো, এখানকারটা আমাদের ছেলে মেয়েরা খেলো, তারা দেখলো, তারা বুঝলো। এবং আপনাদের খেয়াল করেছেন কোরবানি গোশত আকিকার গোশত সাধারণ গোশত থেকে অনেক বেশি স্বাদ লাগে, মজা লাগে, বরকত আছে। কাজে এটা শরীয়তের একটা সিম্বল, মিন শাআইরিল্লাহ, এটাকে আমরা যেন অ্যাবন্ডন না করি। তৌফিক থাকলে একটা দেশে একটা এখানে, তাহলে দোনো জায়গায় আমল হয়ে গেল। এখন এই যে তাকবীরের কথাগুলো আসছে, এই তাকবীরটা আমরা এই যখন হাটে ঘাটে যাচ্ছি, মসজিদে আসছি, ঘরে যাচ্ছি, বাজারে আসছি, ঘরে যাচ্ছি, কাজে আসছি, ঘরে যাচ্ছি, হাঁটার সময় যত বেশি জিলহজ মাসের আগামী শুক্রবার 1 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন থেকে এই আমলটা আমরা নিজেদের ভিতরে ঢুকিয়ে নিব, ছেলে মেয়েকে শেখাবো, পরিবারের সদস্যদেরকে শেখাবো। আর এই কোরবানির আমলটা যে এত ফজিলতের, একটা হাদিসে কি এসেছে যে কোরবানির ঈদের সময় বান্দারা যে আমল করে, সব আমলের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে জবাই করে রক্ত প্রবাহিত করা। আল্লাহর নামে জবাই করে যে রক্ত প্রবাহিত হয়, এই জবাই করার কাজটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ ওই কোরবানির ঈদের সময়। আর এই কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, তার খুর, তার এই যে চুলগুলো, পশমগুলো সহ সব কিছুকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবেন।
দাঁড়ির পাল্লাকে, নেকির পাল্লাকে ভারী করার জন্য। কারণ আমলগুলোকে আল্লাহ তাআলা আকৃতি দিয়ে, শেপ দিয়ে পাল্লায় উঠায় মাপবেন। এখন আমলকে ওজন করা যায় না, নামাজের ওজন 1 কেজি হলো না 2 কেজি হলো বুঝতে পারলাম না, কিন্তু কিয়ামতের দিন সবগুলো আমলকে আল্লাহ তাআলা শেপ দিবেন, এগুলাকে একটা আকৃতি দেবেন, আকৃতি সহকারে উঠাবেন পাল্লার মধ্যে ভারী করতে। তো কোরবানির এই পশুগুলোকে আল্লাহ তাআলা গোটা পশুকে নেকির পাল্লায় উঠিয়ে দেবেন, তার রক্ত, তার গোশত, তার সব কিছু সহকারে, আগে যেগুলো ফেলে দেয় খুঁটটুর খাই না, ওগুলো সহ উঠাবেন আল্লাহ তাআলা পাল্লাকে ভারী করতে। তারপরে বললেন যে মনে রেখো, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। কাজেই নিয়তটা ঠিক রেখো এবং আনন্দের সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য আগ্রহী, উৎসাহী হয়ে, ওয়াজিব হয়ে গেছে না দিলে যেন একটু অসুবিধা, কি করা যায়, দিতে হবে আর কি, দেই আর কি, এরকম না, অনেক আগ্রহ করে দাও এবং আল্লাহ তাআলার কাছে সেটা পাওয়ার জন্য সহি নিয়তে দান করা। অনেকে আবার কোরবানির পশু অনেক নামি দামি, কত হবে, কাটা দাম বেশি, এর প্রতিযোগিতা করার জন্য করে, এগুলো যেন না হয়, যে আল্লাহকে খুশি করার জন্য তার নামে কোরবানি করব, কোরবানির আমল। আর এই তাকবীরের আমলটা আমরা করব। আর যত নেক আমল আছে, রোজার চেষ্টা করি, জিলহজ মাসের প্রথম 9 দিনে যে কয়দিন পারা যায় তত বেশি পারা যায়, কমপক্ষে সোমবার, বৃহস্পতিবার ইত্যাদিগুলো মিস না করি। প্ল্যান করে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে পয়লা জিলহজ ইনশাআল্লাহ, তাদের চাঁদ দেখার উপর নির্ভর করে। আর এই কোরবানির জন্য আমরা প্ল্যান প্রস্তুতি করি এবং এই যে ফজিলতের মাস এসেছে, যেভাবে রমাদানকে আমরা গুরুত্ব সহকারে আমল করি, এই 10টি দিনের আমল যেন আমরা করতে পারি, এই প্ল্যান প্রোগ্রাম নেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।